আমরা ঐতিহাসিক মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব করি। দুঃখ হলো আমাদের এই বিশাল গর্ব, আমাদের এই অহংকারটাকে আজ 55 বছর ধরে একটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত করা হয়েছে। বলতে চাইছিল 3 লাখ, ইংলিশ ভালো জানতেন না, বলে ফেলছেন 3 মিলিয়ন। বাস, এখন যেহেতু বলে ফেলছেন 30 লাখ, এখন 30 লাখ মানুষ মারতে হবে। এর চেয়ে বড় একটা জাতি হিসেবে কলঙ্কের ইতিহাস আর হতে পারে না। 30 লক্ষ মানুষ যদি মারা গিয়ে থাকে, তালিকা করেন, তালিকা কোথায়? আমরা আমাদের ইতিহাসের সেই মহান বীর মুক্তিযোদ্ধাদের শাহাদাত বরণকারী 30 লক্ষ শহীদের তালিকা দেখতে চাই। কেন করো নাই তোমরা তালিকা? কারণ তালিকা করতে গেলে এই ভাওতাবাজি মিথ্যাচারের গোমর ফাঁস হয়ে যাবে, এই জন্য তালিকা করো নাই। আমরা শুনেছি, ইতিহাস জানি, ৭১-এর পরপরই বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদানদের তালিকা প্রণয়ন করার কাজ শুরু হয়েছিল। শুরু হওয়ার পরে দেখা যায় যে কয়েক হাজারের বেশি নামের তালিকা পাওয়া যায় না। পরে এই পুরা প্রকল্প প্রজেক্ট সহ এটাকে পেঁচায় পুষে গাট্টি বাইন্দা আলমারির নিচে ফেলা রাখছে, আর দরকার নাই। কারণ তালিকা খুলতে গেলে উনি যে বললেন 3 মিলিয়ন, ওনার এই কথা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা প্রমাণিত হবে। একটা লোকের একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য 55 বছর ধরে বাংলার কোটি কোটি মানুষ আমরা মিথ্যাচার করতেছি। আরে ভাই, যে জাতি নিজেদের ইতিহাসের মধ্যে সত্যকে ধারণ করতে পারে না, আমি বিশ্বাস করি মিথ্যা কোন জাতিকে গৌরবান্বিত করতে পারে না। আমরা দায়িত্ব নিয়ে বলছি, 2013 সালে এ পর্যন্ত আমরা অথেন্টিক ভাবে শত শত মানুষের সাক্ষ্য প্রমাণ সহ কম করে হলেও 58 জন শহীদের বিস্তারিত বিবরণ জাতির সামনে আমরা তুলে ধরেছি। এর আগে পরে আরো বহু মানুষ যাদেরকে হত্যা করে লাশ গুম করা হয়েছে, যাদের পরিচয় কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। আমরা সেই লাশগুলোর পরিচয় কিভাবে জুরাইন কবরস্থানে 2013 সালের মে মাসে আমার ভাইদেরকে খুন করে লাশ গুম করা হয়েছে, সেই তথ্য আমরা জাতির সামনে উপস্থাপন করেছি। 2021 সালে আমাদের 19 জন ভাইকে হত্যা করা হয়েছে, বেসরকারিভাবে আমরা তাদের প্রত্যেকের পরিচয়, আইডেন্টিটি সহ জাতির সামনে আমরা উন্মোচন করেছি। 2024-এর জুলাই বিপ্লবে কত মানুষ শাহাদাত বরণ করেছে, তাদের বিস্তারিত ডিটেলস, ঠিকানা, অ্যাড্রেস সহ ইতিমধ্যে বাংলাদেশের বেসরকারিভাবে ইসলামী সংগঠনগুলো জাতির সামনে তাদের পরিচয় উন্মোচন করেছে। যদি বাংলাদেশে ৭১ সালে 30 লক্ষ শহীদ হয়ে থাকেন, 30,000 নাম উপস্থাপন করো। মুক্তিযোদ্ধা ভাতা দিতে পারো, মুক্তিযোদ্ধা ভাতা দিতে পারো, ভালো কথা। কেন শহীদ পরিবারগুলিকে ভাতা দেওয়ার দরকার আছে না নাই বলেন? আমরা দাবি করি ৭১-এর মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী প্রতিটি শহীদ পরিবারকে ভাতা প্রদান করা হোক। আমরা শাপলা চত্বরে শাহাদাত বরণকারী প্রতিটি পরিবারকে ভাতা সরকারের কাছে চেয়েছিলাম, দেয় নাই। আমরা নিজেদের পক্ষ থেকে দেওয়া শুরু করেছি। আমরা মনে করি যারা রক্ত দিয়ে শাপলা চত্বর কায়েম করেছে, যারা জীবন দিয়ে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের ঝান্ডা সমুন্নত করেছে, তারা গোটা জাতিকে তাদের কাছে ঋণী করে গিয়েছে। আমরা যদি ভাতা দিতে পারি, রাষ্ট্র যদি মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দিতে পারে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদেরকে যদি ভাতা দিতে পারে, মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারীদেরকে কেন ভাতা দিতে পারবে না? তালিকা করো। শাপলা চত্বরে আমার নবী প্রেমিক তাওহীদি জনতা আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করতে গিয়ে জালিমের বুলেটের আঘাতে যাদের বুকগুলো ঝাঁঝরা হয়েছিল, যারা শাহাদাত বরণ করেছেন, তাদের প্রকৃত পরিচয় আমরা উদ্ঘাটন করার চেষ্টা করেছি। 1 যুগ পর্যন্ত করা সম্ভব হয় নাই। কেন সম্ভব হয় নাই? কারণ যারা শহীদ হয়েছে তাদের পরিবাররা স্বীকার করতে চায় না যে আমাদের লোক শহীদ হয়েছে। কারণ তারা স্বীকার করলে তাদের উপর জুলুম নেমে আসবে, তাদের উপর জুলুমের স্টিম রোলার নেমে আসবে।
ভয়াবহ নির্মম কাহিনী। আমি সেই কাহিনীর জীবন্ত সাক্ষী। আমরা আমাদের কাছে তার সমস্ত দলিল দস্তাবেজ ডকুমেন্টস আমাদের কাছে সংরক্ষিত আছে। ভাই দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতাসীন ইমানদারদের প্রথম দায়িত্ব বলেছেন নামাজ কায়েম করা। বিষয়টার মধ্যে গভীর তাৎপর্য আছে। বলেন কথা ঠিক কিনা? কেন আল্লাহ পাক নামাজ কায়েম করতে বললেন? আল্লাহ তো এটা বলেন নাই যে সর্বপ্রথম তোমার কাজ হবে রাস্তাঘাট ঠিক করা। আল্লাহ এটা বলেন নাই সর্বপ্রথম তোমার কাজ হবে জনগণের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া। এটা আল্লাহ বলেন নাই। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। আল্লাহ জানেন যে যতদিন পর্যন্ত কোন একটা রাষ্ট্রের কোন একটা সরকারের কর্মকর্তারা দুর্নীতি মুক্ত না হবে, ততদিন পর্যন্ত সেই দেশ এবং সেই জাতির মধ্যে জনগণের প্রকৃত অধিকার বাস্তবায়ন হওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ জানেন যে নামাজ বাস্তবায়ন করলেই এই নামাজ প্রতিটি মানুষের ভিতর থেকে অন্যায়, অবিচার, ঘুষ, দুর্নীতির যেই মহামারীগুলো রয়েছে তাদের মধ্যে এই সকল অন্যায় করার যেই প্রবণতা রয়েছে এগুলোকে সমূলে উৎপাটন করার জন্য নামাজের চেয়ে উত্তম কোনো প্রতিষেধক নাই। নামাজের মাধ্যমে এই কাজ শুরু হবে। সমাজ থেকে একদিকে দুর্নীতি মুক্ত হতে থাকবে, সমাজের মানুষ দায়িত্ববান হতে থাকবে, সমাজের মানুষ রাষ্ট্রীয় দায়িত্বশীলরা খোদা ভীরু হতে থাকবে। আর এটা যখন চলতে থাকবে, একদিকে মানুষের হক মেরে খাওয়া বন্ধ হবে, আমানতদারি রক্ষা পাবে। আমানতদারি যখন প্রতিষ্ঠিত হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন থেকে বরকতের দুয়ারগুলো খুলে দিবেন। আর আমার আল্লাহ যখন বরকতের দুয়ার খুলবেন, খোদার কসম খেয়ে বলি, সারা পৃথিবীর সকল কুফরি শক্তি ঐক্যবদ্ধ হয়ে সে জাতির অগ্রযাত্রা রুখে দিতে পারবে না, পারে নাই। এটা মনে করবেন না আপনারা যে এগুলো আদিম যুগের কাহিনী বলতেছি। না ভাই, হে আমার মুসলমান ভাইয়েরা, এগুলো আদিম যুগের গল্প নয়, এগুলো নভেল নাটকের গল্প নয়, এগুলো শুধু ইতিহাসের পাতার ইতিহাস নয়, বরং এগুলো আজ আমি আর তুমি যেই যুগে বসবাস করছি 2025 সালের ডিসেম্বর মাসের বাস্তবতা। আমরা মনে করি যে এগুলো হুজুর ওই যুগে চলতো, এখন আর এই যুগে চলবে না। মিথ্যা কথা। এটাই এই যুগের বাস্তবতা। এবং এই যুগেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমি আর তুমি হিম্মত করে ঘুরে দাঁড়াতে পারি যে আল্লাহ বদরের রণাঙ্গনে ফেরেশতা নাজিল করে গায়েবী মদদ দিয়েছিলেন, আমার সে আল্লাহ জিন্দা আছেন। আজও আমার পক্ষে তোমার পক্ষে বাংলার জমিনে আমার আল্লাহ গায়েবী মদদ পাঠাবেন। তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, তোমাদের মতো একটা দেশ, বরং তোমাদের চেয়ে অনেক অনুন্নত একটা দেশ। তোমরা 9 মাস যুদ্ধ করছো, গল্প বানাইছো, 30 লক্ষ শহীদ হয়েছে। মাইন্ড করেন না, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে না আমরা ঐতিহাসিক মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব করি। দুঃখ হলো আমাদের এই বিশাল গর্ব, আমাদের এই অহংকারটাকে আজ 55 বছর ধরে একটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত করা হয়েছে। বলতে চাইছিল 3 লাখ, ইংলিশ ভালো জানতেন না, বলে ফেলছেন 3 মিলিয়ন। বাস, এখন যেহেতু বলে ফেলছেন 30 লাখ, এখন 30 লাখ মানুষ মারতে হবে। এর চেয়ে বড় একটা জাতি হিসেবে কলঙ্কের ইতিহাস আর হতে পারে না। 30 লক্ষ মানুষ যদি মারা গিয়ে থাকে, তালিকা করেন, তালিকা কোথায়? আমরা আমাদের ইতিহাসের সেই মহান বীর মুক্তিযোদ্ধাদের শাহাদাত বরণকারী 30 লক্ষ শহীদের তালিকা দেখতে চাই। কেন করো নাই তোমরা তালিকা? কারণ তালিকা করতে গেলে এই ভাওতাবাজি মিথ্যাচারের গোমর ফাঁস হয়ে যাবে, এই জন্য তালিকা করো নাই। গাল বলবো করতেন, আমরা শুনেছি, ইতিহাস জানি। 71-এর পরপরই বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদানদের তালিকা প্রণয়ন করার কাজ শুরু হয়েছিল। শুরু হওয়ার পরে দেখা যায় যে কয়েক হাজারের বেশি নামের তালিকা পাওয়া যায় না।
পরে এই পুরা প্রকল্প প্রজেক্ট সহ এটাকে পেঁচায় পুষায় গাঁট্টি বেঁধে আলমারির নিচে ফেলা রাখছে, আর দরকার নাই। কারণ তালিকা খুলতে গেলে উনি যে বললেন 3 মিলিয়ন, ওনার এই কথা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা প্রমাণিত হবে। একটা লোকের একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য 55 বছর ধরে বাংলার কোটি কোটি মানুষ আমরা মিথ্যাচার করতেছি। আরে ভাই, যে জাতি নিজেদের ইতিহাসের মধ্যে সত্যকে ধারণ করতে পারে না, আমি বিশ্বাস করি মিথ্যা কোন জাতিকে গৌরবান্বিত করতে পারে না। শাপলা চত্বর নিয়েও অনেক অনেক অতিরঞ্জিত বর্ণনা আছে। শাপলা চত্বর নিয়ে অনেক অতিরঞ্জিত বর্ণনা আছে। আমরা সেই অতিরঞ্জিত বর্ণনাকে কোনো সময় প্রশ্রয় দেই নাই। আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি। শাপলা চত্বরে আমার নবী প্রেমিক তাওহীদি জনতা আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করতে গিয়ে জালিমের বুলেটের আঘাতে যাদের বুকগুলো ঝাঁঝরা হয়েছিল, যারা শাহাদাত বরণ করেছেন, তাদের প্রকৃত পরিচয় আমরা উদ্ঘাটন করার চেষ্টা করেছি। 1 যুগ পর্যন্ত করা সম্ভব হয় নাই। কেন সম্ভব হয় নাই? কারণ যারা শহীদ হয়েছে তাদের পরিবাররা স্বীকার করতে চায় না যে আমাদের লোক শহীদ হয়েছে। কারণ তারা স্বীকার করলে তাদের উপর জুলুম নেমে আসবে, তাদের উপর জুলুমের স্টিম রোলার নেমে আসবে। ভয়াবহ নির্মম কাহিনী, আমি সেই কাহিনীর জীবন্ত সাক্ষী। আমরা আমাদের কাছে তার সমস্ত দলিল, দস্তাবেজ, ডকুমেন্টস আমাদের কাছে সংরক্ষিত আছে। এমন লোক আছে, আমাদের এক ভাই শাহাদাত বরণ করেছেন কিছুদিন আগে মাত্র, তিনি বিবাহ করেছিলেন, ছোট্ট একটা বাচ্চা যুবতী স্ত্রী। বলেন, একজন নারী তার স্বামী হারিয়েছে, ছোট্ট কোলের মাসুম সন্তান সহ। আজ বিধবা নারী, তার জীবনে কত বড় বিপদ এবং কত বড় শোকের পাহাড় তার মাথার উপর নেমে এসেছে। এরপরে আমাদের এই বোনকে ধরে নিয়ে যাওয়া হয় থানায়। থানায় নিয়ে তাকে বাধ্য করা হয়, তোমাকে মামলা করতে হবে আহমদ শফি এবং জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ সহ এই সকল হেফাজতের নেতৃবৃন্দের বিরুদ্ধে তোমাকে হত্যা মামলা করতে হবে। এখন দেখেন, সে নিজের স্বামী হারানোর দুঃখ বেদনা বুকের মধ্যে চাপা দিবে না, যাদের ডাকে সাড়া দিতে গিয়ে তার স্বামী শাহাদাত বরণ করলো, সেই সকল আলেম নিরপরাধ মানুষদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। এই ধরনের মর্মান্তিক পরিস্থিতির শিকার হয়ে এই মহিলা তার সদ্য প্রসূত সন্তান সহ বছরের পর বছর ফেরারি জীবন যাপন করেছে। পুলিশ তাকে খুঁজে তাকে ধরে এনে মামলা করাবে। এগুলো ভাই গল্প বলতেছি না, সেই মহিলার ভাইয়ের নাম বলতেছি আব্দুল্লাহ আল মামুন, আমাদের সাথে কারাগারে ছিল, জেলখানায় আমার সাথে রুমমেট ছিল। এরকম অসংখ্য ঘটনা, যার কারণে 12 বছর পর্যন্ত যারা শাহাদাত বরণ করেছে তার পরিবার বলেছে আমাদের লোক শাপলা চত্বরে যায় নাই, যায় নাই, যায় নাই। কেন বলেছে? কারণ যদি সে স্বীকার করে যে আমার ভাই শাহাদাত শাপলা চত্বরে গিয়ে শহীদ হয়েছে, তাহলে গোটা পরিবারের উপর আওয়ামী জাহেলিয়াতের বর্বরতা নেমে আসতো। ইতিহাসের পাতায় আমরা শুনেছি আইয়ামে জাহেলিয়াত, আর আমরা চোখে দেখেছি আওয়ামী জাহেলিয়াত। এই বর্বরতা তোমরা পরিচালনা করেছো, আবার তোমরা বলো যে কি দোষ করছি আমরা। কত বড় ফাজিলের ফাজিল! যদি আসতে চাও আবার রিটার্ন, যদি ফেরত আসতে চাও, প্রতি ফোঁটা রক্তের বিচার করে আসতে হবে। শাপলা চত্বরে শহীদ আমার প্রতিটি শহীদ ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার কার্যকর হতে হবে। 2021 সালের শাহাদাত বরণকারী আমাদের প্রতি ফোঁটা রক্তের আগে ঋণ শোধ করতে হবে। 2024 সালে জুলাই এবং আগস্টে বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত শাহাদাত বরণকারী বাংলার বীর দামাল সন্তানদের প্রতি ফোঁটা রক্তের বিচার আগে বাংলার মাটিতে কায়েম হতে হবে। তারপরে তোমরা প্রত্যাবর্তন করতে পারবে।
জিন্দাবাদ জিন্দাবাদ শহীদের রক্ত দিতে দিতে দেব না মামুনুল হক এগিয়ে চলে নারায়ে তাকবীর। আমরা দায়িত্ব নিয়ে বলছি 2013 সালে এ পর্যন্ত আমরা অথেন্টিক ভাবে শত শত মানুষের সাক্ষ্য প্রমাণ সহ কম করে হলেও 58 জন শহীদের বিস্তারিত বিবরণ জাতির সামনে আমরা তুলে ধরেছি। এর আগে পরে আরো বহু মানুষ যাদেরকে হত্যা করে লাশ গুম করা হয়েছে, যাদের পরিচয় কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। আমরা সেই লাশগুলোর পরিচয় কিভাবে জুরাইন কবরস্থানে 2013 সালের মে মাসে আমার ভাইদেরকে খুন করে লাশ গুম করা হয়েছে সেই তথ্য আমরা জাতির সামনে উপস্থাপন করেছি। 2021 সালে আমাদের 19 জন ভাইকে হত্যা করা হয়েছে বেসরকারিভাবে। আমরা তাদের প্রত্যেকের পরিচয় আইডেন্টিটি সহ জাতির সামনে আমরা উন্মোচন করেছি। 2024-এর জুলাই বিপ্লবে কত মানুষ শাহাদাত বরণ করেছে তাদের বিস্তারিত ডিটেলস, ঠিকানা, অ্যাড্রেস সহ ইতিমধ্যে বাংলাদেশের বেসরকারিভাবে ইসলামী সংগঠনগুলো জাতির সামনে তাদের পরিচয় উন্মোচন করেছে। যদি বাংলাদেশে 71 সালে 30 লক্ষ শহীদ হয়ে থাকেন, 30,000 নাম উপস্থাপন করো। মুক্তিযোদ্ধা ভাতা দিতে পারো, মুক্তিযোদ্ধা ভাতা দিতে পারো, ভালো কথা। কেন শহীদ পরিবারগুলিকে ভাতা দেওয়ার দরকার আছে না নাই বলেন? আমরা দাবি করি 71-এর মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী প্রতিটি শহীদ পরিবারকে ভাতা প্রদান করা হোক। আমরা শাপলা চত্বরে শাহাদাত বরণকারী প্রতিটি পরিবারকে ভাতা সরকারের কাছে চেয়েছিলাম, দেয় নাই। আমরা নিজেদের পক্ষ থেকে দেওয়া শুরু করেছি। আমরা মনে করি যারা রক্ত দিয়ে শাপলা চত্বর কায়েম করেছে, যারা জীবন দিয়ে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের ঝান্ডা সমুন্নত করেছে, তারা গোটা জাতিকে তাদের কাছে ঋণী করে গিয়েছে। আমরা যদি ভাতা দিতে পারি, রাষ্ট্র যদি মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দিতে পারে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদেরকে যদি ভাতা দিতে পারে, মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারীদেরকে কেন ভাতা দিতে পারবে না? তালিকা করো।